আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে চলে এলাম আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদ স্পেশাল চিকেন রোস্ট। কি উপাদান কম মনে হচ্ছে? ঠিক, অল্প উপাদান দিয়ে কিভাবে অনেক মজার এবং অনেক সুস্বাদু চিকেন রোস্ট বানানো যায় সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে নেই কি কি উপাদান আছে আজকে আমাদের চিকেন রোস্ট তৈরি করার জন্য। আমি এখানে ব্রয়লার মুরগির 5টা লেগ পিস নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, এখানে আছে পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, আদা রসুন পেস্ট আছে 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া আছে 2 চা চামচ, এখানে আছে মিষ্টি দই 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, ঘি আছে এখানে 1 টেবিল চামচ, আর আছে এখানে দারুচিনি এলাচি গুঁড়ো করা 1 চা চামচ। এখানে আছে লবণ চিনি যা পরিমাণ মতো ইউজ করব, আর এখানে আমি অল্প পানি দিয়ে জর্দার রং গুলিয়ে রেখেছি। আছে কেওড়া ওয়াটার, যেটা অপশনাল, আপনারা এটা ইউজ করতেও পারেন, না করলেও অসুবিধা নেই। আর তেল তো থাকছেই। তো চলুন দেরি না করে ঝটপট তৈরি করে ফেলি ঈদ স্পেশাল চিকেন রোস্ট। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে মুরগিটা ম্যারিনেট করব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর যেটা দেব সেটা হচ্ছে এই টক দই। টক দই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে। আর সাথে দেব এই যে জর্দার রং যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়ে আমি এটা সুন্দর করে হালকা হাতে নেড়ে নেব, প্রতিটা মাংসের গায়ে যাতে মশলাগুলো লাগে সেভাবে এটাকে মাখাতে হবে। আমার এটা সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে। যেহেতু আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আমি এটা 15 থেকে 20 মিনিট রাখলেই হবে। যদি আপনারা দেশি মুরগি ইউজ করেন তাহলে কমপক্ষে 1 ঘন্টা আপনাদেরকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো আমি 20 মিনিট পরে রান্নায় চলে যাব। আমি 20 মিনিট পরে ফিরে আসলাম রান্নাতে। আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, যেটাতে আমি এই মুরগিগুলো ভেজে নেব। আমি মিডিয়াম আঁচে চিকেনগুলো ভেজে নিচ্ছি। একদম কড়কড়া করে ভাজা লাগবে না, একটা নির্দিষ্ট কালার আসলেই আমি এটা নামিয়ে নেব। আমরা যখন রোস্টের জন্য চিকেন ভাজি তখন চুলার চারিপাশ খুব নোংরা হয় তেল ছিটে, যার জন্য আমি এটা দিয়ে দেই যাতে আপনার তেলটা না ছিটে চারিদিকে। তো এটা হতে থাকুক আস্তে আস্তে, তারপরে পরবর্তী পদক্ষেপে যাব। আমি একটু দেখব মুরগিগুলোর কি অবস্থা। আমি একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, এক পাশ মোটামুটি ভাজা হয়েছে। আমি একটু উল্টে উল্টে দেব, উল্টে পাল্টে একটু ভেজে নেব।
আমরা রোস্ট বলতেই বুঝি যে অনেক মশলা দিয়ে তৈরি করা একটা চিকেন রোস্ট হবে, যেটার মধ্যে ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী এবং বাদাম বাটা তো থাকতেই হবে। কিন্তু না, বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী ছাড়াও যে সুন্দর মতো রোস্ট তৈরি করা যায় তা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। সবসময় একই স্বাদে রোস্ট তো খেতেও ভালো লাগে না, একটু ভিন্ন ভিন্ন টাইপের স্বাদ হলে ভালো লাগে খেতে। আর সবসময় তো বাসার মধ্যে অনেকের জয়ফল, জয়ত্রী এসব অনেক সময় থাকেও না, তো তখন কি করব? রোস্ট খাবো না তা তো না, চট করে কিভাবে কম মশলায় রোস্ট তৈরি করা যায় সেটা আজকে আমরা দেখে নেব। তো আমি আবার একটু ঢেকে দিচ্ছি, যেহেতু চুলার চারপাশ খুবই নষ্ট হচ্ছে, তো আমি ঢেকে দিলাম। মুরগির পিসগুলো সুন্দর মতো দুই পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে রাখবো। আমি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি চিকেন যে ভেজেছিলাম সেই তেলটাও, আর দেব এখানে 1 টেবিল চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু বাদামি হলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব, খুব সাবধানে। কারণ পেঁয়াজ বাটা দেওয়ার পরে অনেক সময় এটা ছিটতে থাকে চারিদিকে। পেঁয়াজ বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটাই একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি। ভালো করে রোস্টের মশলাটা কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি ও এলাচি যে আমি গুঁড়ো করে রেখেছি সেটা। একটা একটা করে মশলা দেব আর এটাকে ভালো করে কষাবো। রোস্টের মশলা যত কষাবেন তত রোস্ট খেতে মজা হবে। আদা রসুনটা একটু কষানো হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এক চা চামচের মতো। আর আমি মাংস ম্যারিনেট করার সময় যে টক দই এবং মরিচের গুঁড়া দিয়ে যখন ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা বেঁচে গেছে, সেটাও আপনারা এটার মধ্যে দিয়ে দেবেন। সেটা আমি দিয়ে দিলাম, এটাতে টেস্ট আরও বাড়বে। ঈদের সময় আমরা শুধু রান্নাবাড়া নিয়ে থাকলেই হবে? আমাদেরকে কি নতুন জামা কাপড় পরে ঘুরতে যেতে হবে না? তো সেই জন্যই ঝটপট রান্না যেগুলো করা যায় আমরা ঈদের দিন
দারুণ স্বাদের ঝটপট রান্নাগুলো করে নেব। তারপর আমরা নতুন জামা কাপড় পরে বেড়াতে বের হব, তাই তো। তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আমি কিন্তু মশলাটা কষাচ্ছি এখনো। আমি এখন মশলাটাতে একটু পানি দেব, দিয়ে আরেকবার কষাবো। আমি একটু পানি দিচ্ছি, দিয়ে মশলাটা আবার ভালো করে কষাবো। আমাদের মা খালাদের দেখতাম যে হাতের আন্দাজ অনুযায়ী মশলা, লবণ এগুলো দিত। এখন তো সব কিছু মেপে মেপে বলে দিতে হয়, কিন্তু আমাদের আম্মারা, আমার আম্মা খালারা হাতের আন্দাজে সব কিছু দিত। আমিও সেটাই পছন্দ করি, হাতের আন্দাজেই দিতে পছন্দ করি। চামচ দিয়ে মেপে মেপে দিতে আমার একটু অসুবিধাই হয়। তো মশলাটা ভালো করে কষাচ্ছি। তেলটা উপরে উঠে আসলে তারপর আমরা এর মধ্যে রোস্টগুলো বিছিয়ে দেব। মশলাটা কষানো হয়েছে, তেলটা উপরেও উঠে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এই মিষ্টি দইটা দেওয়ার ফলে এই রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ। আপনারা এটা বাসায় করে দেখবেন, ঈদের সময় দেখবেন সবাই আপনার প্রশংসা করছে। মিষ্টি দইটা দেওয়ার পরে আমি আবার একটু পানি দিচ্ছি। আমি বারবারই কষাচ্ছি এটাকে পানি দিয়ে দিয়ে। গ্রেভিটা দেখতে কি সুন্দর লাগছে। মশলা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দেব। আমি এগুলো সুন্দর মতো এখানে বিছিয়ে দিলাম। একটু ঢেকে দিব যাতে মাংসটা একটু কষানো হয়। ঢাকনাটা তুলে আমি রোস্টগুলো একটু উল্টে দিচ্ছি। যাতে মশলাগুলো এপাশ ওপাশ দুদিকে ঠিক মতো লাগে। এর মধ্যে আমি এখন অল্প একটু চিনি দেব। অল্প একটু চিনি দেব। আর আমি এর মধ্যে এখন একটু গরম পানি দেব মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য, একদমই অল্প। গরম পানি দিয়ে আমি এটা একটু নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা দেব, আর বাকিটা পেঁয়াজ বেরেস্তা আমি পরে দেব।
দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। তিন মিনিট পর উঠিয়ে আমি এটার মধ্যে অল্প একটু কেওড়া ওয়াটার দেব, একদম সামান্য। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, যার যার ইচ্ছা। বাসায় না থাকলে না দিলেও চলবে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি আর চুলার জালটা একটু কমিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা আরও একটু ঘন হয়। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ঈদ স্পেশাল চিকেন রোস্ট। আপনারা বাসায় তৈরি করে দেখবেন এবং সবাই প্রশংসা করবে, আমি এক কথায় বলে দিতে পারি। তো আমি এখন এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি আমার ঈদ স্পেশাল চিকেন রোস্টের রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। উপরে অবশ্য আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, আপনারাও দেবেন, ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা আপনারা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর রান্না করবেন কিন্তু ঈদে, আমি কিন্তু ওয়েট করে থাকবো আপনাদের কমেন্টসের। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে আপনারা থাকবেন সব সময়। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।